সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, সাবেক যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বন্ধুরা, আমরা এখানে এসেছি, আপনারা জানেন আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক 17 বছর ষড়যন্ত্র করে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্যমূলক মামলা দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনের দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার দেশনায়ক তারেক রহমান, যিনি আমাদের মাঝে 17 বছরে বাংলাদেশের আলো বাতাস থেকে দূরে ছিলেন, আজকে উনি আমাদের মাঝে ফিরে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশের আধুনিক বাংলাদেশের উপকার, বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশের মানুষ যখন দিক নির্দেশনা হারা, এই জাতি তখন দিক নির্দেশনা পাচ্ছিল না। পাকিস্তানি বুলেটের মধ্য দিয়ে যখন বাংলাদেশ ক্ষতবিক্ষত, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতার উপর যেভাবে নির্বিচারে হত্যা হয়েছে, ঘুমন্ত বাংলাদেশের মানুষ, মেধাবী মানুষগুলোকে যেভাবে হত্যা করেছে, ঠিক সেই মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই কলকাতা গিয়ে আশ্রয় নিয়েছেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তানে আত্মসমর্থন করে ব্যারেকে ফিরে গিয়েছেন। আর ঠিক সেই মুহূর্তের মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষগুলো যে নেতৃত্ব শূন্য, দিক নির্দেশনা হারা, কি করবে বুঝে উঠতে পারতেছে না। একদিকে লাশের গন্ধ, আরেকদিকে দেশ কোন দিকে যাবে। ঠিক সেই মুহূর্তের মধ্যে একজন জিয়া জাতিকে আলো দেখিয়েছিলেন। একজন জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ বলে জাতিকে আলো দেখিয়েছিলেন। পূর্ব পাকিস্তানি মানুষের মুখে আলো ফুটিয়ে দিয়ে বাংলাদেশ নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়ে তার ঘোষণার মধ্যে জন্ম হয়েছে, নতুন একটি মানচিত্রের জন্ম হয়েছে, নতুন একটি ভূখণ্ডের জন্ম হয়েছে।